তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবলিসের ব্যাপারে, আল্লাহ বলে ইবলিসের ব্যাপারে আল্লাহ সূরা বনী ইসরাঈলের ৬২ নম্বর আয়াতে বলে, ইবলিসের কথা আল্লাহ বলতেছে আমাদেরকে, ক্বালা আরাইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া, মাবুদ যেই আদমকে আমার উপর আপনি সম্মানিত বানাইলেন, মর্যাদা দিলেন। কি কয় দেখেন, আল্লাহরে ইবলিস কয়, আপনি যে আদমকে আমার উপর মর্যাদা দিলেন, লা ইন আখখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, আপনি যদি কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিয়ে দেন, লা আখতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা, তাহলে আমি এই আদমের সন্তানের মধ্য থেকে স্বল্প সংখ্যক সন্তান ছাড়া সবাইকে আমি পথভ্রষ্ট করি ছাড়বো। বলেন নাউজুবিল্লাহ। ইবলিস কি বলছে দেখেন, স্বল্প সংখ্যক ছাড়া বেশিরভাগগুলোকে আমি পথভ্রষ্ট। 7টা ক্ষতি। বলেন গান শোনার ক্ষতি কয়টা? 7টা। 1 নাম্বার ক্ষতি, গান যারা বেশি শুনবে তাদের অন্তরে তত বেশি নেফাক পয়দা হবে। গান হলো নেফাকের আবাসস্থল। যে যত বেশি গান শুনবে তার কলবে তত বেশি মুনাফিকি পয়দা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে 1 নাম্বার গানের ক্ষতি হলো দিলে নেফাক সৃষ্টি হবে। 2 নাম্বার গানের ক্ষতি, গান মানুষকে ব্যভিচারের প্রতি উৎসাহিত করবে। বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার ক্ষতি, গান মস্তিষ্কের উপর আবরণ ফেলে দিবে, মস্তিষ্কের উপর পর্দা পড়ে যাবে। তখন মানুষের এই বিবেকবোধ কাজ করবে না, কোনটা হারাম কোনটা হালাল। গান শুনতে শুনতে এমন অবস্থা হয়ে যাবে, তখন তার কাছে পৃথিবীর রঙ্গ তামাশাগুলা এগুলোই মনে হবে খুব, এবং সে গান শোনার পরে বলবে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এগুলো বলতে থাকবে। খেলায় জয়লাভ করলে এক শ্রেণীর মানুষ শুকরিয়া আদায় করতে করতে নামাজ পড়ে, রোজা রাখে, এত আবেগ, এত কিছু হয়ে যায়। আপনি দেখেন, মানে কি আশ্চর্য। আজকে সকালে ফজরের সময় বাসা থেকে প্রায় 1.25 কিলো দূরে হেঁটে গিয়ে ফজর পড়ছি। আজকে দেখি রাস্তায় প্রচুর মানুষ। ঘটনা কি, এত মানুষ কেন? পরে জানলাম সবাই টিকা দেওয়ার জন্য সিরিয়াল ধরছে। আজকে আপনি জানতে পারলেন যে আপনার উপর আইন হয়েছে, আপনার টিকা দিতে হবে, এবং শরীরে এটা একটা প্রতিষেধক ঔষধ হিসাবে কাজ করবে। কত গুরুত্ব সহকারে আমরা সবাই টিকাটা দিচ্ছি, অথচ ফজরের সময় সবাই সিরিয়াল হয়ে আল্লাহ বলছে আসো ফজর পড়ো, একটা মানুষও ফজর পড়ছে না। হ্যাঁ, আমি দীর্ঘক্ষণ হাঁটলাম আর চিন্তা করলাম, ফজর পরে আবার বের হলাম, দেখলাম কেউ যায় কিনা। না, সিরিয়াল ভাঙা যাবে না, সিরিয়ালে সবাই আছে। আমি চিন্তা করলাম একটু আগে তো আল্লাহ ডাকলো, ফজরের সময় তো এখনো বাকি আছে না, আল্লাহ বলছে আসো ফজর পড়ো, কেউ বললো না। অথচ দেখেন শরীরের প্রতি কতটা যত্ন সবার। কিন্তু মানুষ কেন এটা চিন্তা করে না যে আমার যে শরীরের প্রতি আমি এত যত্ন নিচ্ছি, ডাক্তারের কাছে যাচ্ছি, ঔষধ খাচ্ছি, এই শরীর জাহান্নামের সামান্য আযাব তো সহ্য করার ক্ষমতা রাখে না। তা আমি কিভাবে আজান শোনার পরেও আমি সালাতে যাই না? মানুষের ভিতরে এই উপলব্ধি কেন হয় না? কবে উপলব্ধি হবে বলেন? 60, 75, 70, 80 হয়ে যায়, এখনো বলে চেষ্টা করতেছি সূরা শিখার, এখনো 4টা সূরা সহি শুদ্ধভাবে পারে না। আপনি আর কবে পারবেন বলেন? তো 3 নাম্বার, মস্তিষ্কের উপর আবরণ পড়ে যায় গান শুনতে শুনতে, হালাল হারাম আর পার্থক্য করে না, সব তার কাছে বরাবর। 4 নাম্বার, গান বেশি যারা শুনবে কোরআনের প্রতি তাদের তত বেশি অনীহা সৃষ্টি হবে। ভালো লাগবে না, কোরআনের প্রতি অনীহা সৃষ্টি হবে। সারা রাত টেলিভিশন দেখে আওয়াজ শুনে খারাপ লাগে না, ফজরের আজানের আওয়াজটা নাকি তার কাছে ভয়ঙ্কর বিরক্তিকর মনে হয়। এবং এই অভিব্যক্তি সাধারণ কোনো মানুষের নাই, এটা বিশ্বের মধ্যে একজন গায়ক এই অভিব্যক্তি করেছিলেন, আরেকজন হলো আপনার রাইটার, লেখকও এই কথা বলেছে। তার কাছে তো আজান বেশ্যার ডাকের মতো মনে হয়, তো আরেকজনের কাছে হলো আপনার এটা আওয়াজটা ভয়ঙ্কর বিরক্তিকর। তার গান যারা সারা রাত শোনে সেটা বিরক্তিকর না, আজানের আওয়াজ এটা নাকি বিরক্তিকর। তো 4 নাম্বার, কোরআনের প্রতি অনীহা সৃষ্টি হয়ে যাবে গান যারা শুনবে বেশি। 5 নাম্বার, আখিরাতের প্রতি তার বিরক্তি এসে যাবে। আখিরাতের যে একটা আমার যে আরেকটা জীবন আছে এইটা ভুলেই যাবে সে। 5 নাম্বার, সাবধান হন। আপনি আপনার সন্তানকে এখনো সাবধান করেন। আপনার সন্তান এমন ভাবে চলছে
দুই কানে ব্লুটুথ ইয়ারফোন এমন ভাবে লাগিয়ে হাঁটছে, তার দুনিয়া আখিরাত কি হবে সামনে কোনো খবর নাই, এমন ভাবে চলছে, কোথায় যাচ্ছে কি করছে কোনো খবর নাই। খবরদারি আপনি করেন ইয়ারফোন লাগিয়ে, মানে কি করতেছে নিজেও জানে না। ওই যে জিজ্ঞাসা করবেন কি করো, ফ্রি সময় কিভাবে কাটাও, এই তো মিউজিক শুনি, মিউজিকে কাটায়। এ হলো 5 নাম্বার। 6 নাম্বার, গুনাহের প্রতি প্রবল আকর্ষণ সৃষ্টি করে গান। 6 নাম্বার, যে কোনো গুনাহ মানুষ নতুন করে খালি করবে। ওই যে বললাম না, তার কাছে গুনাহই মনে হবে না, যা করবে এগুলো সব ভালো মনে হবে। 7 নাম্বার, জিহাদের প্রতি তার অনাস্থা তৈরি হবে, জিহাদের চেতনা তার ভিতরে থাকবেই না, এটা শুনবেই আর বলবে জঙ্গি। কি বলবে? এই 7টা ক্ষতি গান শোনার। গান শোনাটাকে মানুষ কোনো গুনাহই মনে করে না। আপনি যদি বর্তমান যুগের ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করেন যে ফ্রি টাইম কিভাবে কাটাও, হাউ ডু ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম, সময় কিভাবে কাটাও, তো জবাব দিবে নাথিং সিরিয়াস, তেমন কিছু না, নাথিং সো মাচ, তেমন কিছু না। তো কিভাবে কাটাও? লিসনিং মিউজিক, অথবা বলবে লাইক টু লিসন মিউজিক, আমি গান শুনতে পছন্দ করি, ফ্রি টাইমে গান শুনি। একদম কমন উত্তর ছেলে মেয়েদের, ফ্রি টাইমে কি করো? গান শুনি। আর সামটাইমস আই লাইক টু ওয়াচ মুভিজ অন টিভি অর অন ইউটিউব, টেলিভিশন অথবা ইউটিউবে মুভি দেখতে পছন্দ করি। মুভি মানে সিনেমা, তো সিনেমারে মুভি কয়, গান রে কয় সং, শুদ্রে যেমন কয় ইন্টারেস্ট, এরকম আর কি। আপনার এটাকে মিউজিক বলে, মিউজিক বলে বোঝায়, এটা তেমন কিছু না, এটা একটা ফ্যাশন, এটা ভালো জিনিস, এরকম একটা ভাবসাব। তো যাদেরকেই আপনি জিজ্ঞাসা করবেন ফ্রি টাইমে কি করেন, যুবক যুবতীরা তো উত্তর এটা দেয়। 50 বছর 55 60 বছরের ওনাও যদি বলে যে অবসর সময়ে এই তো একটু সিরিয়াল দেখি টেলিভিশনে, এই মাঝে মাঝে একটু শিক্ষণীয় সিনেমা দেখি। কি সিনেমা? এই শিক্ষণীয় সিনেমা। আবার শিক্ষণীয় কিভাবে হয়? যেখানে ছেলে মেয়ে অবাধে তাদের মেলামেশা যেখানে দেখায়, এটা শিক্ষণীয় না, এটা সুশিক্ষা না, এটা কুশিক্ষা। সিনেমা নাটক এটা কখনো শিক্ষণীয় হতে পারে না। শিক্ষণীয় কিছু নাটক সিনেমা এটি দেখে, অন্যগুলা দেখে না উনি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, গান হলো মানুষের দিলের মদ। গান হলো দিলের মদ, ভালো করে মনে রাখবেন, গান হলো দিলের মদ। বলেন তো গান কিসের মদ? আল খামরু ইউখামিরুল আকলা, মদ মানুষের আকলকে নষ্ট করে দেয়। মদ খাইলে মানুষের আকল নষ্ট হইলে মানুষ তখন যে কোনো অপরাধ করতে পারে। ইবনে তাইমিয়া বলেন, মদে যেমন মানুষের আকল নষ্ট হয়, গানে মানুষের কলব নষ্ট হয়। মদ হলো আকল নষ্টকারী জিনিস, গান হলো কলব নষ্টকারী মদ। দোনো মদের একই কাজ। ইবনে তাইমিয়া বলেন, মাথা নষ্ট হইলে মানুষ যেমন যে কোনো অপরাধ করে, গানের মাধ্যমে ওই মদ, ওই নেশার মাধ্যমে দিল নষ্ট হলে মানুষ দুনিয়ার যে কোনো অপরাধ করে। এই কথাটা সারা জীবন মনে রাখবেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, গান হলো দিলের মদ। তাহলে একটা হলো পানীয় মদ, ওই মদ মানুষের আকল নষ্ট করে, আর গান নামক মদ মানুষের হৃদয় নষ্ট করে। মনে থাকবে না কথাটা? এই গানের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের, আজকে আমি এশার নামাজে যে প্রথম রাকাতে যে সূরাটা বললাম, সূরার প্রায় অনেক অংশই পড়ছি, সূরা লুকমানের প্রায় 16টা আয়াত পড়ছি 2 রাকাতে মিলিয়ে। তো প্রথম রাকাতে সূরা লুকমানের 6 নম্বর আয়াতটা ছিল এমন, ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। কিছু মানুষ আছে এমন যারা অনর্থক কথা ক্রয় করে না জেনে মানুষকে বিভ্রান্ত করার জন্য। যারা অনর্থক কথা, মনে রাখবেন, অনর্থক কথা ক্রয় করে না জেনে মানুষকে বিভ্রান্ত করার জন্য। এই আয়াতটা যেই প্রেক্ষাপটে নাজিল হয়, প্রেক্ষাপটটা হলো এমন, এই আয়াতটা অবতীর্ণ হয়েছে একটা মানুষকে কেন্দ্র করে। তার নাম মনে রাখবেন, নজর ইবনে হারেস। কি নাম? এই নজর ইবনুল হারেস কানা ইয়াশতারি আখবার আল আআজিম, আরবের বাহিরে গিয়ে অনারবদের থেকে বিভিন্ন গল্প সে ক্রয় করে নিয়ে আসতো। এই গল্প ক্রয় করে এনে
মক্কার মানুষের মাঝে এই গল্পগুলো প্রচার করত। আরেক বর্ণনায় কানা ইয়াশতারি জারিয়াতান মুগান্নিয়া, এই নজর ইবনে হারেসা আরবের বাহির থেকে একটা গায়িকাকে ক্রয় করে আনছে। গায়িকা ক্রয় করে আনার পর কুরাইশদের কাছে প্রচার করত, মুহাম্মদ তো তোমাদেরকে কোরআনের বাণী শোনায়, আর কোরআন তোমাদেরকে বলে নামাজ পড়তে, রোজা রাখতে, হজ পালন করতে। এগুলো আদায় করা কষ্টকর। আমি একজন গায়িকা নিয়ে আসলাম, এই গায়িকা তোমাদেরকে যেটা শোনাবে এটা তোমাদেরকে কষ্ট দিবে না, বরং তোমাদের দিলকে চাঙ্গা করবে, আনন্দিত করবে। সুতরাং মুহাম্মদের কোরআন শোনো না, এই গায়িকার গান শোনো। এই প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন। কিছু মানুষ আছে এমন যারা অনর্থক কথা ক্রয় করে এনে মানুষকে বিভ্রান্ত করতে চায়। কি কথা? অনর্থক কথা। তো এই অনর্থক কথা দ্বারা কি উদ্দেশ্য? আবু সাহবান আল বাকারি রহমতুল্লাহ আলাই, বিখ্যাত সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, এই আয়াতটা কোন প্রেক্ষাপটে? লাহওয়াল হাদিস, অনর্থক কথা দ্বারা কি উদ্দেশ্য একটু বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাহওয়াল হাদিস দ্বারা, অনর্থক কথা দ্বারা উদ্দেশ্য হলো আল গিনা, গান বাজনা। কি উদ্দেশ্য? উনি বলেন, ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু, ওই আল্লাহর শপথ যিনি ছাড়া কোনো ইলাহ নাই, ইউরাদ্দিদুহা সালাসা মাররাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথাটা 3 বার বলছে। অনর্থক কথা দ্বারা উদ্দেশ্য গান বাজনা, অনর্থক কথা দ্বারা উদ্দেশ্য গান বাজনা, অনর্থক কথা দ্বারা উদ্দেশ্য গান বাজনা। কয়বার বলছে? 3 বার। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন, উনজিলাত হাযিহিল আয়া ফিল গিনা ওয়াল মিজমার বা ওয়াল মাজামির। হাসান বসরি বলেন, এই আয়াতটা অবতীর্ণ করা হয়েছে গিনা মানে গানের ব্যাপারে, মাজামির মানে বাদ্যযন্ত্রের ব্যাপারে। তাহলে আমরা বিখ্যাত একজন সাহাবা আর একজন তাবির থেকে পাইলাম, অনর্থক কথা দ্বারা দুনিয়ার সব অনর্থক কথাই উদ্দেশ্য, কিন্তু এই আয়াতে বিশেষ করে উদ্দেশ্য গান বাজনা। নবীজির সাহাবা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াহিল্লু বাইউল মুগান্নিয়াত ওয়ালা শিরাউহুন্না। গায়িকা ক্রয় বিক্রয় করা, এক দেশের গায়িকাকে ভাড়া করে আরেক দেশে নিয়ে যাওয়া, আরেক দেশের গায়ক গায়িকাকে ভাড়া করে আরেক দেশে নিয়ে আসা, এই যে এক্সপোর্ট ইম্পোর্ট করা, নবীজি বলেন লা ইয়াহিল্লু, এটা বৈধ নয়। ওয়াসামানুহুন্না হারাম, তাদের মাধ্যমে উপার্জিত অর্থ এটা সম্পূর্ণটাই হারাম। যারা টিকিট দিয়ে তাদের গান শুনবে এটাও হারাম, তারা গান শুনিয়ে যে টাকাও কামাই করবে এটাও হারাম, তাদেরকে দিয়ে যেই সমস্ত নামদারি মুনাফিক মার্কা নাম মুসলমান কিন্তু মুনাফিকরা এই গানের আয়োজন করবে, তাদের সম্পূর্ণ অর্থটা হারাম। এটা নবীজি বলেন। তাহলে খুব ভালো করে আমরা মনে রাখবো, গান বাজনা শোনা হারাম, বলা হারাম, উপার্জিত সম্পদ হারাম। সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 62, 63 এবং 64 নাম্বার আয়াত। আপনাদের ঘরে অনেকের বাংলা কোরআন শরীফ আছে বা তাফসিরে ইবনে কাসির আছে, অনেকের ঘরে তাফসিরে মাআরিফুল কোরআন আছে। আমি মাঝে মাঝে আয়াতের নাম্বারগুলো এই জন্য বলি, একটু বাসায় গিয়ে মিলাবেন, ভালো লাগবে। তো সূরা বনী ইসরাইলের 62, 63 এবং 64 নাম্বার আয়াত। মাশাআল্লাহ আপনাদের মাঝে অনেকে খাতা কলম নিয়ে আসে, শুধু এইগুলো টুইকা রাখে। আর আমার জুমার মসজিদে তো মাশাআল্লাহ একাধিক মুসল্লি খাতা কলম নিয়ে বসে। আপনারা খাতা কলমটা রাখলে মাঝে মাঝে শুধু নাম্বারিংগুলা, আয়াতের নাম্বারটা, বাস বাসায় যদি কোরআন শরীফ থাকে গিয়ে একটু দেখবেন যে তাফসিরের পরে ওইটা দেখতে আর একটু ভালো লাগতেছে। ওহো, কালকে এই কথাগুলো শুনছি, বাসায় গিয়ে মিলানোর পরে দেখবেন আরো ভালো লাগতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইবলিসের ব্যাপারে আল্লাহ বলে, ইবলিসের ব্যাপারে আল্লাহ সূরা বনী ইসরাইলের 62 নম্বর আয়াতে বলে, ইবলিসের কথা আল্লাহ বলতেছে আমাদেরকে। ক্বালা আরাইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া, মাবুদ যেই আদমকে আমার উপর আপনি সম্মানিত বানাইলেন, মর্যাদা দিলেন। কি কয় দেখেন, আল্লাহরে ইবলিস কয়, আপনি যে আদমকে আমার উপর মর্যাদা দিলেন, লা ইন আখখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, আপনি যদি কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিয়ে দেন, লা আখতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা, তাহলে আমি এই আদমের সন্তানের মধ্য থেকে স্বল্প সংখ্যক সন্তান ছাড়া
সবাইকে আমি পথভ্রষ্ট করি ছাড়বো, বলেন নাউজুবিল্লাহ। ইবলিস কি বলছে দেখেন, স্বল্প সংখ্যক ছাড়া বেশিরভাগগুলোকে আমি পথভ্রষ্ট করব। আপনারা সৌভাগ্যবান, আল্লাহ তাআলা আমাদেরকে যে মসজিদে আনছে, এমন সময়ও যে আল্লাহ আমাদেরকে মসজিদের জন্য কবুল করেছে। এই যে মসজিদে যতবার আসবেন, এরপরে খালি শুকরিয়া তার আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আমাকে মসজিদে আনছেন, মাবুদ এই মুহূর্তে কত মানুষ কত গুনাহে লিপ্ত, কিন্তু আপনি আমাকে মসজিদে আনছেন আল্লাহ, এই সময়ে আপনার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, কারণ চারদিকে গুনাহ আর গুনাহ, এর মাঝে আপনি আমাকে মসজিদে আনছেন আল্লাহ, আপনার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। নিঃসন্দেহে এটা আমি বিশ্বাস করি যে আল্লাহ তাআলা অবশ্যই এই গুনাহ চারদিকে থাকার পরেও যে মসজিদে একদল মানুষকে আল্লাহ নির্বাচন করে আনে, এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। এই জন্য মসজিদে যখন আসেন, মসজিদে বের হওয়ার পরে আল্লাহর কাছে এই শুকরিয়া করবেন যে আল্লাহ আপনি আনছেন, সামনে যেন আবার আসি, আল্লাহ আপনি তৌফিক দিয়ে দিন। এবার পারবো না আল্লাহকে বলতে, আল্লাহ খুশি হবে যে আমার বান্দা মসজিদে গেছে, খুশি, শুকরিয়া আদায় করছে। তো এই কথা বলার পর ইবলিসকে আল্লাহ বলে, ইজহাব, যা, কিয়ামত পর্যন্তই তোর হায়াত। ফামান তাবিআকা মিনহুম, আদম সন্তানের মধ্য থেকে যারা তোর অনুসরণ করবে, ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাওফুরা, তুই এবং তোকে যারা অনুসরণ করবে তাদের ঠিকানা হলো পরিপূর্ণ প্রতিদান জাহান্নাম, বলেন নাউজুবিল্লাহ। আয়াতের মাধ্যমে আল্লাহ জানায় দেয়, আদম সন্তান আমি ইবলিসকে বলে দিলাম, যারা তোমরা তার অনুসরণ করবা তোমরাও জাহান্নামী। এই আয়াত দ্বারা আল্লাহ আমাদেরকে ইঙ্গিত করে, আল্লাহ আমাদেরকে জাগ্রত করে দেয়, বান্দা আমি কিন্তু বলে দিয়েছি ইবলিসের অনুসরণ যারা করবে তারা জাহান্নামী, সাবধান হও, সতর্ক হও। এরপরে দেখেন কি বলে, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, ওয়াস্তাফজিজ মানে হলো প্ররোচনা করো, প্ররোচনা দাও, ধোঁকা দাও, মান ইসতাতা'তা মিনহুম তাদের মধ্য থেকে যাকে তুমি পারো। কিভাবে? বিসাউতিকা তোমার আওয়াজের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? কি বললো আল্লাহ শুনেন, তুমি প্ররোচনা দাও, ধোঁকা দাও তোমার আওয়াজের মাধ্যমে তাদের মধ্য থেকে যারে পারো। সৌতুকা, সব থাকতে আল্লাহ সৌতুন কেন বললেন? তুমি তোমার আওয়াজ দিয়ে এদের মধ্যে যারে পারো ধোঁকা দাও। সৌতুন দ্বারা কি উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরাম বলেন, কুল্লু দাঈন ইয়াদউ ইলা মাসিয়াতিল্লাহ, সমস্ত ওই আহ্বান, সমস্ত ওই ডাকা, সমস্ত ওই কথা, সমস্ত ওই কর্ম, যে কর্ম আল্লাহর নাফরমানির দিকে ডাকা হয় সেটাই হলো শয়তানের আওয়াজ। যেই কর্ম, কথা যা আল্লাহর নাফরমানির দিকে ডাকবে, এটাই কার আওয়াজ? আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদিও সব কিছু হলো শয়তানের আওয়াজ যা আল্লাহর নাফরমানির দিকে আহ্বান করে, তবে এই জায়গায় সৌতুন দ্বারা তিনটা উদ্দেশ্য। জোরে বলেন কয়টা? এক নাম্বার আল গিনা, গান, গান উদ্দেশ্য। দুই নাম্বার আল মিজমার, বাদ্যযন্ত্র উদ্দেশ্য। গিটার একবার বাজায় আওয়াজ হয়, সেটা গিটারের আওয়াজ নয়, এটা হলো ইবলিসের আওয়াজ। কোরআনের কথা। আল গিনা, গান, এটা শয়তানের আওয়াজ। আল্লাহ বলেন, তোমার আওয়াজের মাধ্যমে যাদেরকে পারো ধোঁকা দাও। ভালো করে মনে রাখবেন, অইসলামিক হারাম গানের মাধ্যমে মুসলমানদেরকে যারা ধোঁকা দেয়, এই কণ্ঠ, এই আওয়াজ তাদের মুখ দিয়ে যদিও বের হয়, এই আওয়াজ এটা তাদের আওয়াজ না, কোরআনের ভাষা অনুযায়ী এটা শয়তানের আওয়াজ। তোমার আওয়াজের মাধ্যমে তাদের যাকে পারো প্ররোচনা দাও, ধোঁকা দাও। কি বোঝা গেল দেখেন, ইবলিসকে আল্লাহ বললেন তুই আওয়াজ দিয়ে, তার মানে আওয়াজ এমন একটা জিনিস, এটা প্রচুর ধোঁকা দিবে মানুষ। নারীর আওয়াজ কোন পুরুষকে যদি ধোঁকা দেয়, সেটা হয়ে যাবে শয়তানের আওয়াজ। কথাটা কি মনে থাকবে?